আসসালামু আলাইকুম। আমি এসেছি বানিয়ারা গ্রামে। সেখানে ৯৯ বছর আগের একটি মসজিদ, যেটা আমরা গত ২৫শে জুলাই এসে ভিডিও করে গিয়েছিলাম। তখন আমাদের কাছে অসম্পূর্ণ ভিডিও মনে হয়েছিল। যার জন্য আজকে আরেকটু ভালো করার চেষ্টা করছি। মসজিদটির নাম হচ্ছে বানিয়ারা বাইতুর রাহমাত জামে মসজিদ। গ্রাম বানিয়ারা, ইউনিয়ন হচ্ছে জামুরকি, উপজেলা মির্জাপুর, জেলা টাঙ্গাইল। এটা স্থাপিত হয় ১৯২৬ সালে। অর্থাৎ এখন হচ্ছে ২০২৫। ও এটা হ্যাঁ, ৯৯ বছর আগে, ঠিকই আছে। ৯৯ বছর আগে এই মসজিদটি নির্মিত হয়। দেখেন উপরে যে গম্বুজ সিরামিক্স দেওয়া। আমি ক্যামেরা দিচ্ছি আমাদের কবি সৈয়দ মোখলিসুর রহমান মামাকে। উনি ধরবেন, আমরা এটার বর্ণনা করব। এখানের এই মসজিদের ইনি কি? মুয়াজ্জিন সাহেব এই মসজিদের। সাদি ভাই মামা, সাদি মামাকে জিজ্ঞেস করব এই মসজিদটায় আসলে কত পুরনো, আর এই মসজিদটা কে নির্মাণ করেছে সেটা হয়তো আপনি জানবেন কিনা জানি না। যদি জানেন তাও বলেন, এবং এই মাদ্রাসা সম্পর্কেও বলেন। মসজিদটা ১৯২৬ সনে শুরু হয়। দীর্ঘদিন যাবৎ মসজিদের কাজ চলে। তখন উদ্যোক্তার নাম মনে নাই, তারপরে ওনার সঙ্গে সৈয়দ মুজাফফর হোসেন সাহেব, মৌলানা মতিউর রহমান সাহেব, মৌলভী তুজম্মল আলী হাফিজ, তুজম্মল আলী সাহেব, এরকম অনেকেই এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন। গোলাম জব্বার সাহেব উনি উদ্যোক্তা, মূলত উনি উদ্যোক্তা এই মসজিদ, হ্যাঁ, এবং ভূমিদাতাও উনি। মসজিদ দীর্ঘ 18 বছর আগে আবার একটু সংস্কার করা হয়, কিছু বর্ধিত করা হয়। এখন মসজিদে একসঙ্গে প্রায় 700 লোকের জামাত করা যায়। এই মাঠ সহ? না না, শুধু ভিতরে মাশাআল্লাহ, অনেক বড়। 6 থেকে 700 লোকের জামাত করা যায়, অনেক বড় করা হয়েছে। আচ্ছা, এই যে পুকুরটা দেখা হচ্ছে, এই যেখানে দেখছি আমরা, এই পুকুরটা কি তখনকার নাকি পরে? এই পুকুরটা আরো আগের, এই মসজিদের আগে? মসজিদের আগে এই পুকুরটা এখানে ছিল। দেখেন পুকুরটা কত সুন্দর। পুকুরটা ছিল, এখানে একটা নদী ছিল, নদীর কুম বলে, গভীর জায়গা, সেইটার থেকে এই পুকুরের উৎপত্তি। আচ্ছা আচ্ছা, এখানে নদী ছিল, নদীর থেকে এটা, এখান থেকে খাল ছিল, বরাবর অনেক বড় নদী ছিল, নদীর আংশিক এই পুকুরটা। ও, তাহলে আমরা জানলাম মসজিদ ৯৯ বছর আগের, কিন্তু পুকুর তারও আগের। আর এই মসজিদের ভিটা জায়গা, এই জায়গার মালিকের নাম ছিল আরাখা। আরাখা? আরাখা ওনার বিশেষ একটা ঘটনা আছে। সেই আরাখা নামের যে ব্যক্তি এখানে বসবাস করত, ওনার শুধু কন্যা ছিল 3টা, কোনো ছেলে সন্তান ছিল না। তো এই আরাখা এখানে পরপর কয়েকবার ঘর করে, ঘূর্ণিঝড় এসে সেই ঘরটা তুলে নিয়ে যায়। এক সময় উনি চিন্তা ভাবনা করে যে লোহার নির্মিত ঘর করব, দেখি ঝড়ে কি করে। কিন্তু পরবর্তীতে এই লোহার ঘর করার পরে এই আরাখা সহ তার সন্তান আদি সহ এখান থেকে ঘর সহ তুলে নিয়ে যায়, তাদের আর কোনো হদিস পাওয়া যায় না। সেই ভিটিতে মসজিদ হয়। অনেক ধন্যবাদ সাদি ভাই, মামা, আপনার থেকে অনেক কিছু জানলাম। আরাখা, যাই এবার আমি আমাদের কবি সৈয়দ মোখলেসুর রহমান মামাকে জিজ্ঞেস করব, আপনি বলুন, এই যে আপনি তো ছোটবেলা থেকে, বা আপনার আব্বাও আরো ছোটবেলা থেকে এখানে নামাজ পড়ে আসছেন, এই মসজিদের বিশেষ বৈশিষ্ট্যটা কি? অলরেডি তো মসজিদের এই শুরু হওয়া সংক্রান্ত ব্যাপারে সাদি ভাই বললেন। আর মসজিদের বিশেষ বৈশিষ্ট্য বলতে, বাংলাদেশের মোস্ট অফ দা মসজিদই আসলে একটা সমাজকে পরিচালনা করে, বা সমাজ ওই মসজিদ কেন্দ্রিক হয়ে যায়। তা বানিয়ারাও অনুরূপভাবে এই মসজিদ কেন্দ্রিক একটি সমাজ ব্যবস্থা দ্বারা পরিচালিত। যেমন সেই ক্ষেত্রে এই গ্রামে মূলত
700 ফ্যামিলির মতো আছে, যে 700 ফ্যামিলি লোকজন এই মসজিদে নামাজ পড়ে এবং গ্রামের ধর্মীয় সকল আচার অনুষ্ঠান এই মসজিদ কেন্দ্রিক ভাবেই পরিচালিত হয় সমগ্র গ্রামের হয়ে। এটাই হচ্ছে একটা বিশেষ বৈশিষ্ট্য। আর সবচেয়ে বড় কথা, এখানে বিভিন্ন বড় বড় ওলামা একরামরা আসছেন, যাইতেন এবং এই মসজিদের ইমামতিও করছেন। এবং এই মসজিদকে কেন্দ্র করেই 1959 সনে এই মাদ্রাসা তৈরি হয়। বাবুল আলিম এটা একটি আলিম মাদ্রাসা। বাবুল উলুম আলিম মাদ্রাসা। হ্যাঁ, 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 এটা একটা আলিম মাদ্রাসা এবং মাদ্রাসাটা এখনো চলতেছে এবং প্রচুর পরিমাণ ছাত্রছাত্রী বিভিন্ন জায়গা থেকে এসে এই মাদ্রাসায় পড়াশোনা করতেছে এবং সুনামের সাথে তারা শিক্ষা অর্জন করতেছে। মাদ্রাসাটা একটু দেখাই। হ্যাঁ। বাউল উলুম আলিম মাদ্রাসা বানিয়া। বাবুল উলুম আলিম মাদ্রাসা। এখানে একটা শিরিষ গাছ আছে, এটা নাকি, এটা কি গাছ? বকুল, এটাকে বলে রেইন ট্রি। রেন ট্রি। আচ্ছা, জোড়া বাঁধানো আছে, এখানে করা খুবই সুন্দর। এটা খুঁটিগুলো কি সিমেন্টের নাকি? সিমেন্টের খুঁটি। সিমেন্টের খুঁটি। হ্যাঁ, আমরা তাহলে একটু মসজিদের ভেতরটা দেখতে পারি না? আচ্ছা, মসজিদের আরেকটু আমি বলতে পারি যে এই মসজিদ, বলতে এই মসজিদটা টাঙ্গাইল সেন্ট্রাল মসজিদ এবং করটিয়া চাঁদ মিয়ার জমিদার বাড়ির যে মসজিদ, এই তিনটা মসজিদ একই প্যাটার্নে তৈরি, একই মিস্ত্রি দিয়ে তৈরি করা হয়। আর এখানে ওই করটিয়ার জমিদারদের যে জমিদারের যে মসজিদ, টাঙ্গাইল পুরান মসজিদ, ওটা তখন ভাঙ্গিয়া নতুন করছে, এখন করটিয়ার মসজিদটা আছে, ওই মসজিদ আর এই মসজিদ একই প্যাটার্নে করা। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি একটু ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি মসজিদটা। আগেও আমরা দেখিয়েছি, আজকে একটু, তখন তো মুসল্লিরা নামাজ পড়তে ছিলেন, আর এখন তা না, এখন নামাজ শেষ, ভেতরটা যাব, দেখি। ভেতরটা খুবই সুন্দর, এর আগে আমরা দেখেছিলাম। এই যে, দেখেন কি চমৎকার মসজিদ। এই মসজিদের মুয়াজ্জিন হচ্ছে ওই যে সাদি মামা ঢুকতেছে ভেতরে, ওইটা হচ্ছে আগের অংশ। আর এইগুলো হচ্ছে এই যে যেটা আমরা দেখাচ্ছি এখন, এটা হচ্ছে পরে পরে করা হয়েছে। আর আমরা আদি মসজিদটা, এটা হচ্ছে এই যে আমরা ঢুকে যাচ্ছি, এইটা হচ্ছে মূলত প্রথম মসজিদ, তারপরে এটা এক্সটেন্ড করছে, বাড়িয়েছে। এই যে, দেখলে মনটা ভরে যায়। 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ। এখানে ইমাম সাহেব নামাজ পড়ান। এখানে 3টা কাতার, 3 কাতারে, এদিকে ডান দিকেও একটু আছে। ডান দিকটা কি পরে বাড়িয়েছেন, আগেই ছিল? যে ও না, এটা 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 কি আগে ছিল নাকি? এটা পরে পরে হয়েছে, পরে হয়েছে। তাহলে এই হচ্ছে মূল মূল মসজিদ। হ্যাঁ, মূল মসজিদ হচ্ছে এখান থেকে শুরু, 3 কাতার বিশিষ্ট, অপূর্ব, অত্যন্ত সুন্দর মসজিদ। তাহলে এই মসজিদের ভেতর থেকে বিদায় নিচ্ছি। আমি রবিউল মাশরাফি, সাদি মামা এবং সৈয়দ বকরিসুর রহমান মামা। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ। উপরের অংশ গম্বুজের।